আমরা আশা রাখি আপনারা সকলে ঐক্যবদ্ধ একটি সম্পর্ক বজায় রাখতে এনসিপির সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে চট্টগ্রামে উপস্থিত হয়েছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বীর আমাদের হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরের ভাগ্নের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী শাগুফতা বুশরা মিশমার এক উত্তক্তা বান্ধব ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ওই অডিওতে শোনা যায় ব্যবসার ভাগাভাগি ও টেন্ডার বন্টন নিয়ে বেশ পরিকল্পিত আলোচনায় ব্যস্ত দুজন। কথোপকথনের সময় এক পর্যায়ে বুশরা বলেন, টেন্ডার তো একদিকে না, টেন্ডার হাজার রকমের হতে পারে। এখন কোন ধরনের কাজ এক্স্যাক্টলি আপনি করছেন, কোনগুলো আটকে আছে ওইটা জানলে আমি না হয় আপনার সঙ্গে কিভাবে আগাতে পারি ওইটা বলতে পারবো। যদি আপনার সাথে কাজ করবো বলি বা আপনাদেরকে হেল্প করবো বলি, তো সেই ক্ষেত্রে তো আমারও একটা ধরেন ক্লারিফিকেশন লাগবে বা সার্টিফিকেশন লাগবে। তার এই কথার প্রত্যুত্তরে ওই ব্যবসায়ী বলেন, আপনি আসলে কিরকম চাচ্ছেন, মানে প্রফিট কিরকম চাচ্ছেন আপনি আমাকে খুলে বলতে পারেন। তিনি আরো বলেন, সমস্যা নাই, আমি আপনার ভাইয়ের মতো। তিনি মিশমাকে আরো বলেন, আমি চাচ্ছি আপনি আমার ব্যবসাটা দেখলে বা টিকিয়ে রাখলে আমার কোটি কোটি টাকার ব্যবসাটা নষ্ট হলো না আর কি। তখন মিশমা ওই ব্যবসায়ীকে বলেন, এখন টেন্ডার কি আপনার হাতে নেই, চলমান নেই? উত্তরে ওই ব্যবসায়ী বলেন, টেন্ডার আমার হাতে আছে, কিন্তু আমি কমপ্লিট করতে পারছি না এনসিপির নেতাকর্মীদের কারণে। ওই অডিওতে মিশমাকে বলতে শোনা যায়, আমাদের তো অনেকেই আছে, অনেকেই অনেকভাবে কাজ করছে, এটা তো আসলে এড়ানো যায় না। সত্য কথা যেটা, সবাই সব দিকেই কাজ করছে। ইতোপূর্বে মিশমার বিরুদ্ধে চট্টগ্রামের ছাত্রলীগ পুনর্বাসনের অভিযোগও উঠেছিল। এছাড়া চট্টগ্রাম বন্দরে মিশমার এক ঘনিষ্ঠ অনুসারীর চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অপরদিকে এনসিপির এই নেত্রীকে বিভিন্ন সময় চট্টগ্রাম বন্দরের অন্দরমহলেও দেখা গেছে, তখনও তাকে নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাগুফতা বুশরা মিশমা বলেন, এটা আমাদের কেউ করাচ্ছে, আমি নিশ্চিত আমাদের দলের কেউ আমার পেছনে লেগেছে, যদি তার নাম জানতে পারি আমি ব্যবস্থা নিব। এটা আমাদের কেউ করাচ্ছে, আমি নিশ্চিত যে এটা আমার পেছনে আমাদের দলেরই কেউ লাগছে। টেন্ডার কথোপকথনের এই অডিও ফাঁস এনসিপিকে আবারও আলোচনার কেন্দ্রে এনেছে, যদিও এবার রাজনীতি নয়, ব্যবসায়িক সম্ভাবনার খবরে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।